শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। এই কথা কে বলেছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে। শেখ হাসিনা, এই নামটার মধ্যে একটা ভয় আছে, ভয়। বিশেষ করে যারা আপনার কি বলা হয় যে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে অনুপ্রবেশ করে দীর্ঘদিন যাবৎ ওই দলগুলোর সাথে কানেক্টেড ছিল, নিজেদের পদ পদবি সেইখানে নিয়েছিল, অবস্থান তৈরি করেছিল। আবার দিন শেষে তারাই মেটিকুলাস প্ল্যানে আপনার কি বলা হয় যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। তো ওই মানুষগুলিকে আসলে চায় যে শেখ হাসিনা দেশে আসুক, তার বিচার হোক, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার চান তারা কি আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে? আসলে চায় না। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সরকার কিভাবে জনগণকে বোকা বানাচ্ছে। তা আমি ভাবছি যে না, এটা হয়তো আওয়ামী লীগ বলার জন্য বলছে, কিন্তু ওমা, পরে দেখি যে ভাই ঘটনা তো সত্য। আমরা কেন মনে করব না যে সরকারে যারা এই মুহূর্তে দায়িত্বশীল আছেন, আপনারা জনগণকে বোকা বানাচ্ছেন। গেল কয়েকদিন আগে থেকে আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য, আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু আজকে আপনি দেখেন এই ঘটনাটা কতটুকু মানে আমাদের যিনি একজন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আছেন তিনিই কতটুকু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন। আপনার শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। এই কথা কে বলেছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। তো আজকে দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানানোর আধা ঘন্টার মধ্যে তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। এর আগে আমরা শুনছিলাম পুলিশের পক্ষ থেকে যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। এখন আমাদের প্রসিকিউটর কি বলছে দেখেন। চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিকদের বলছিলেন যে ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে। তখন এক সাংবাদিক জানতে চাইছে যে কবে জারি হয়েছে। তাজুল ইসলাম বলেন, যখন আমরা আবেদন করেছিলাম তার পরপরই ইমার্জেন্সি এটা জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলার বিষয় না। তখন সাংবাদিকরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আওয়ামী লীগের ওই মেসেজটার মাধ্যমে যে এটা আপনারা যে ইন্টারপোলের এনসিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কি এটা দেখছেন যে রেড অ্যালার্টটা জারি হয়েছে? তো প্রসিকিউটর বলছেন যে ফরমালি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তার মাধ্যমেই এটা অনেক আগে জারি হয়ে গেছে। এরপর ইন্টারপোলের এনসিপির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্যটা নিশ্চিত হতে চেয়েছিলেন আমাদের গণমাধ্যম কর্মীরা, কিন্তু ইন্টারপোল বা এনসিবির ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই। এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে আবার প্রেস ব্রিফিং করে বসছেন কে? চিফ প্রসিকিউটর। তো তিনি বলছেন যে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুলিশ। বাংলাদেশ পুলিশের একটি শাখা এনসিবি নামে তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটিজ আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেইটা মনিটর করেন, দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন। গত 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা ফরমালি ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য এনসিবির যে স্বীকৃত ফরম আছে সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ এনসিবিকে পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব হচ্ছে এনসিবির। সুতরাং ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেটা বলার দায়িত্ব হচ্ছে এনসিবির। এখন বাস্তবিক অর্থে আমাদের পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়, আমরা এই খবরটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যে এটা জারি হয়েছে কি না আপনার বা জারি হয় নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে এই রেড অ্যালার্ট জারির তথ্যটা অ্যাভেলেবেল আছে কিনা এটার আপডেট জানতে হলে পুলিশের সদর দপ্তরে যেতে হবে, ওইখান থেকে জানতে হবে। এখন আমরা দেখছি কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিয়েছে, এই যে ইন্টারপোলের তথ্য নিয়ে সরকার কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে, দেখাক এনসিবির কোথায় আছে এটা, মানে ইন্টারপোলের কোন ওয়েবসাইটে আছে? নাই। তো যদি নাই থাকে, আমরা এতদিন শুনলাম তাকে
ধরার জন্য আন্তর্জাতিকভাবে এটা একটা হচ্ছে, গণমাধ্যমে নিউজও আসলো, ভারতকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিবেন কিনা। তো যতটুকু আমরা বুঝতে পারতেছি, পররাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে বলা হলো যে এখনও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে কি ভারতের কাছে ফেরত চাইবে নাকি চাইবে না, এই বিষয়টাই কোনো আলোচনা নাই। তারা কি ভয় পাচ্ছেন? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভাই, তিনি যেইখানে আছেন ওইখানে ওনারা থাকতে দেন। শেখ হাসিনা বাংলাদেশে পা দিলে যে দৃশ্যপট ঘটবে, দুইটা দৃশ্যপট ঘটতে পারে। এক হচ্ছে, যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সবাই ভাবছিল যে বিএনপি একদম মাঠা উলাই ফেলবে, কিন্তু ওই দিন একটা কাকপক্ষীয় আওয়াজ করে নাই। সবাই খুব আশ্চর্য হয়েছে। তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে এরকম দুইটার একটা ঘটবে। এক হচ্ছে, পুরো বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সে সরকার 24 ঘন্টার মধ্যে পড়ে যেতে পারে। প্রশাসনের মধ্যে আওয়ামীপন্থী যারা আছেন তারা অ্যাক্টিভ হইতে পারেন। পুরো দেশে একটা ওলটপালট পরিস্থিতি তৈরি হতে পারে। বৈষম্য বিরোধীদের অবস্থান তো খারাপ হবেই, সংঘর্ষ হবে, শত শত মানুষ মারা যাবে। এটা হচ্ছে একটা দৃশ্যপট। আরেকটা দৃশ্যপট হচ্ছে, কিছুই হবে না, শেখ হাসিনা আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হবে, তারপর তাকে নিয়ে জেলে ঢুকাই দেওয়া হবে। আর্মি মাঠে আছে, বিজিবি নামবে, পুলিশ আছে, তারা মাঠ কন্ট্রোল করবে। বাট পারসেপশন বলছে প্রথম অংশটাই বেশি হওয়ার আশঙ্কা, যে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে। সম্ভবত এই সকল জিনিসগুলোকে মাথায় রেখেই জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক, অন্যদেরকে বলার জন্য বলা হোক, এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরার জন্য যে রেড অ্যালার্ট জারির কথা বলা হয়েছে ওইটা বাস্তবিক অর্থে এটাই, এর বাহিরে সম্ভবত আর কিছু না। কারণ আমাদের চিফ প্রসিকিউটর তিনিই জানেন না তো আসলে কতটুকু সমন্বয়হীনতা আছে। আপনার কি মনে হয় যে বর্তমান ইউনূস সরকার তিনি চাইবেন যে তার শাসনামলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তিনি শেখ হাসিনার হাতে হাত করা পড়াবেন, অথবা তাকে গ্রেপ্তার করার মতন এত বড় দুঃসাহস দেখাবেন? সরকারের এই সাহস আছে নাকি আসলে আছে যে আমরা করতে পারি দেখাই দিবে, এরকম বলে কিন্তু যে শেখ হাসিনা দেশে এসে তার ফাঁসি হবে, সার্জিস্ট এরকম বলে, এটা কি কতটুকু পসিবল? দেখা যাক আসলে। তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বক্তব্য দেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে দিতে হবে। তবে এই খবরে আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার বয়ে গেছে, বাকিদের মধ্যে হতাশা, ভয়, আতঙ্ক কাজ করছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে